কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানি না, কেউ জানি না কখন পরিসমাপ্তি ঘটবে। রাতে ঘটবে না দিনে ঘটবে। এই জন্যই তো সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে। ধ্বনি বোঝেন? সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুল জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, আমার আলোতে যা করবে তা সাক্ষী আমি বহন করব। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আমুত ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সূর্য তুমি আর দিন উঠতে নাও দেখতে পারো। যদি সূর্যকে জিজ্ঞেস করি সুবর্ণ সুযোগ কি, বলে আজকে সুযোগ আছে, এই উম্মতের জন্য আছে। কার জন্য ছিল না না ছিল এটা আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি এই উম্মত হাত উঠায় দিতে পারে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন, আমাদেরকে জানায় গেছেন যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। যদি হাতটা উঠাইতে পারো, হাত্তা ইউগারগির, ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি হাত উঠায় একটা চিৎকার দিতে পারো, একটা শব্দ বাহির করতে পারো, রব তওবা, আল্লাহ তওবা, আল্লাহ মাফ চাই, আস্তাগফিরুল্লাহ যদি বলতে পারো, তো লাওয়াজাতাল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু চিন্তা করেন না, আপনার উম্মতের তওবা কবুল করব, পিছনেরটা মাফ করে দেব। সুযোগ হাতে আছে। এই জন্যই মনে হয় সূর্য বলে সুবর্ণ সুযোগ মনে হয়। শুধু সূর্য না, জমিন পর্যন্ত প্রতিদিন শতবার বলে তামশি আলা বাহরি মুসিরুকা ফি বাতনি, হায় 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 তুমি আমার পিঠে চলমান। হতে পারে অচিরেই তুমি আমার পেটে আসবে, তখন তুমি আমার ব্যবহার দেখবে। হৃদয় কথা শুরু ছিল, আমরা সবাই কিন্তু যাত্রী, সবাই যাত্রী, ভুললে চলবে না। আমরা সবাই কবরের যাত্রী, আখিরাতের যাত্রী, মৌতের যাত্রী। আমরা সবাই কিন্তু যাত্রী। যাত্রা আমাদের চলমান। আমরা বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না। আমরা ক্লান্ত হই, রব্বে কাবার কসম যাত্রা ক্লান্ত হয় না। আমরা থামি, আমাদের যাত্রা থামে না। আমরা ঘুমাই, আমাদের যাত্রা ঘুমায় না। আমরা বসি, আমাদের যাত্রা বসে না। হায় 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 হায়, আমরা বিমুখ হই, আমাদের যাত্রা বিমুখ হয় না। 24 ঘন্টা চলমান। রাত্র কিছু আমাকে আগে করে, দিন আমাকে কিছুটা আগে করে। রাত্র আসে তো 12 ঘন্টা আমাকে আগে করে দেয়। যতক্ষণ রাত্র থাকে অতটা 12 ঘন্টাই ধরলাম, 12 ঘন্টা রাত্র আইসা আমাকে আগায় দেয়। দিন আইসা আবার 12 ঘন্টা আগায় দেয়। দুইজন মিলে আমাকে 24 ঘন্টা যাত্রার দিকে আগাইতেছে। কিন্তু কালীগঞ্জের মানুষ, বিশেষ করে যুবকদেরকে বলবো, আসো, আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে। এক ফোঁটা পানিকে সাজায় দিছে, ফুটায় দিছে, আকর্ষণের পাত্র বানায় দিছে। আজকে দুনিয়া তোমার দিকে তাকায়, কিন্তু বড় আফসোস লাগে তুমি তোমার দিকে একটা বারো তাকাও। দুনিয়া আমার দিকে তাকায় বটে, কিন্তু প্রশ্ন আমার কাছে, আমি আমার দিকে 24 ঘন্টায় কতক্ষণ তাকাই, কয় মিনিট তাকাই? যে দুনিয়া তো আমার দিকে তাকায়, কিন্তু আমি আমার দিকে কতক্ষণ তাকাইলাম? তাইলে তো প্রশ্ন আমার জিলেও আসতো। আমি ভাবতাম 1 মিনিটের জন্য হলেও ভাবতাম, আধা মিনিটের জন্য হলেও ভাবতাম, 2-4 সেকেন্ডের জন্য হলেও ভাবতাম যে আমি প্রস্তুত কতটুকু। যাত্রী তো আমি, কিন্তু প্রস্তুত কতটুকু? যাদের জন্য আজকে আয়োজন, মুর্দে গানদের জন্য আয়োজন, এরাও তো এক সময় কালীগঞ্জের মানুষ মাটিকে চৈষা বেড়ান। এই কবরস্থানে এই মুর্দে গানদের ভিতরে এরকম ব্যক্তি ছিল যে যার ইশারায় হইতে পারে, যে যার ইশারায় কালীগঞ্জের মাটি নাচতে থাকতো, নাচতে। নাচা বোঝেন?
নাচা বোঝো, বোঝেন নাচা? হ্যাঁ, এরকম ব্যক্তি এখানে হইতে পারে পুরা কালীগঞ্জে, যে যার ইশারায় কালীগঞ্জ নাচত, মাটি পর্যন্ত কাঁপতে থাকতো। নাচার অর্থ কাঁপা, কাঁপতে থাকতো। এরকম ব্যক্তিও কবরে হইতে পারে, জানি না আমি, কিন্তু হইতে পারে, হইতে পারে। এরকম ব্যক্তিও ছিল। এরাও কালীগঞ্জের জমিনকে ফাটাইছে, এদের পদচারণের জমিন ফাটছে। এদেরও বড় ভাব ছিল, যার কারণে কবি লিখতে বাধ্য হয়েছেন, इस दुनिया में हजारों करोड़ों माली थे, सिकंदर जब किया तो दोनों हाथ खाली थे। কুদরতি হাতের তৈরি আমরা। আল্লাহ বলে ছিলাম মা আম্মাহিনা সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, পরে কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমরা কুদরতি হাত দিয়ে চড়ায়া দিছি। চামড়া আর গোশতের আবরণ চড়ায়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের উপরে আমরা ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, সে প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাতার রাকিক, তুমি তোমার পাতলা পরকে বিছায়া দাও। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। কিন্তু নিয়ে আসলে হবে কি? কুনতা সাগীরা, তুমি বড়ই ছোট ছিলে। কুনতা দাঈফা, বড়ই দুর্বল ছিলে। কুনতা জাহিলা, বড়ই অজ্ঞ ছিলে। কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। চিত্র আল্লাহই তুলে ধরছেন আমাদের সামনে। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট একটা, কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন আলাইসা কাযালিক, এমন কি ছিল না? কি কালীগঞ্জের মানুষের মনে হয় ছিল না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আজকে পজিশনে এসে সব হারায় গেছে, সব জোয়ারে ভাইসা গেছে। তরঙ্গের ঢেউয়ে কে কোথায় গেছে কারো কোনো খবর নাই, কারো কোনো খবর পাওয়া যায় না। তরঙ্গের ঢেউয়ে কোথায় গেছে, হাটালা কোথায় গেল, বাজারওয়ালা কোথায় গেল, অফিসওয়ালা কোথায় গেল, আদালতওয়ালা কোথায় গেল, খেতালা কোথায় গেল, খামারওয়ালা কোথায় গেল, মেইলওয়ালা কোথায় গেল, ফ্যাক্টরিওয়ালা কোথায় গেল, রোডওয়ালা কোথায়, আর ঘাটওয়ালা কোথায়, আর বাড়িওয়ালা কোথায়, আর ঘরওয়ালা কোথায়, মার্কেটওয়ালা কোথায়, আর দোকানওয়ালা কোথায়, কাউকে খুঁজে পাওয়া যায় না। এই জন্যই কোরআন ধ্বনি দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি আলোচনার কোনো বিষয়ই ছিলে না, তোমাকে আমরা বানাইছি। এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। আমাদের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসবে, আমরাও আকর্ষণের পাত্র হব না, মানুষের কাছে না। মানুষ তো মানুষের কাছে আকর্ষিত হয় হাজারো জিনিস দ্বারা। যদি কালীগঞ্জেই বলি পাওয়া যাবে প্রমাণ। যুবককে দেখেও তো কতজন গলায় ওড়না পেঁচাইতে চাইল, মনে হয় বোঝেন না আমার কথা। বুড়ারা না বুঝলেও যুবকরা তো বুঝার কথা, ঠিক না? যুবককে দেখেও কতজন গলার ভিতরে কি ওড়না পেঁচাইতে চাইলো। আবার যুবক তো কতজনকে দেখা বিশ্বের বোতল কালীগঞ্জে বাজার থেকে কেনার জন্য বাড়ির থেকে ছুটলো, ঠিক না? আবার কতজন তো পানও করলো ডকডক 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 হয়ে, ঠিক না? কি আছে এমন রাখা, কি কি আছে? গোশত আর চামড়ার আবরণই তো, আর কি, আর কি, আর কি আছে? আকর্ষণের পাত্র আল্লাহই বানাইছে।
দুনিয়ায় তো মানুষের আকর্ষিত হওয়ার হাজারো জিনিস আছে, দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই, কোনো আলোচনা নেই। দুনিয়া ওদের জন্য রাখতে চাই যারা দুনিয়াকে ভালোবাসে। আমি তো ওই রাস্তা দেখাইতে চাই যেটা আমার বোঝানোর উদ্দেশ্য, যে আমরা সবাই কিন্তু যাত্রী, পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। আমরা সবাই আখিরাতের যাত্রী। যদিও কারো যাত্রা স্মরণ নাই, আমার সমাজের ৯৯ জন লোক পাওয়া যাবে যার যাত্রা স্মরণ নাই। সারা দিনে ২৪ ঘন্টা ১ মিনিট ভাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে উঠে যেতে পারি, বা যেই কোনো মুহূর্তে আমাকে উঠানো হইতে পারে। উঠেও যেতে পারি, আবার উঠানো হইতে পারে, কিন্তু আমি কতটুকু প্রস্তুত? চলে তো যাব, আর কোনোদিন ফিরবো না, আমি কতটুকু প্রস্তুত? ২৪ ঘন্টায় মনে হয় ১ মিনিটের জন্য আমরা এই মজমায় একজন হাত উঠাইতে পারবে না যে আমি ২৪ ঘন্টার ভিতরে ১ মিনিট ভাবি যে আমি যে কোনো সময় উঠে যেতে পারি। পুরা কালীগঞ্জ সার্ভে করলে কোনো নারীও পাওয়া যাবে না মনে হয় যে ১ মিনিটের জন্য ডেলি ভাবে। কোনো পুরুষও পাওয়া যাবে না, কোনো দোকানিও পাওয়া যাবে না যে দোকানে বসে ১ মিনিট ভাবে যে একদিন তো হবে যে আমার দোকানের চাবি আমার কাছে থাকবে না, আজকে আমি খুলি, আর কোনোদিন আমি দোকান খুলবো না। সত্য তো এটাই, ঠিক না? না মিথ্যা? এই জন্যই মনে হয় ফেরেশতা স্লোগান দেয়, যেই এলাকায় মৃত্যু হয় একজন ফেরেশতা, কয়েকজন ফেরেশতা আছে বিভিন্ন ধরনের ধ্বনি নিয়ে, ধ্বনি আওয়াজ নিয়ে আসে, আওয়াজ। এক ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজে দিবে না কান্না। আকাশ ফাটায়া দিতে পারো কায়দা, কিন্তু কোনো লাভ হবে না, কেননা তার বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা বলে সাল আল ইস্তেগাল বাকিয়াল ওয়াবাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কেউ তাকে ব্যস্ত দেখবে না, কিন্তু সমস্ত ঘাঁটি চেকিং পোস্ট সব সামনে, চেকিং পোস্টের সামনে। সত্য এটাই, আমাকে একাই সম্মুখীন হইতে হবে। প্রমাণ আমি জ্যান্ত এখন দিতে পারি, এই পুরা সবার ভিতর থেকে একজনও নাই যে আমাকে এই কথা বলবে যে আমি এই কথায় অভ্যস্ত, এই অভ্যাসে আমি অভ্যস্ত। ডেলি যখনই নামাজ পড়ি তো 2 রাকাত নামাজ 24 ঘন্টার ভিতরে আমার মৃত্যু মা বাবার জন্য পড়ি, এটাই আমি অভ্যস্ত। একজনও হাত উঠে গেল, একজনও নাই যে আমি ডেলি 2 রাকাত নামাজ পড়ি। তাইলে বোঝা গেল মনের আর চোখের আড়াল মানে মনের আড়াল। মা বাবাকে যখন ভুলে গেলাম তার কাকে স্মরণ রাখবো, ঠিক না? প্রমাণ হলো না? আমাকে একা সম্মুখীন হইতে হবে, আমার পরে সন্তানও আমাকে স্মরণ রাখবে না, যেটার প্রমাণ দিলাম জ্যান্ত। কেউ আমরা অভ্যস্ত না। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া, মার্কেট হাতছাড়া, অফিস হাতছাড়া, আদালত হাতছাড়া, ক্ষেত হাতছাড়া, খামার হাতছাড়া, মেই হাতছাড়া, ফ্যাক্টরি হাতছাড়া, বাড়ি হাতছাড়া, ঘর হাতছাড়া, রোড হাতছাড়া, ঘাট হাতছাড়া, সব হাতছাড়া, যা অর্জন করছিল সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তার সাথে থাকবে। চতুর্থ ফেরেশতা সবাইকে সম্বোধন করে বলে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল। সেলুট ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে যতক্ষণ ছিল তো ভাবতে ছিল যে আমি তো যাত্রী,
যাত্রার পরিসমাপ্তি তো যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। যুবক বলে যে আমি যাব না এরকম না। যদি এটাই হইতো তাহলে আল্লাহ কেন যুবকের কানে ধ্বনি দিত? আল্লাহ যুবকদের কানে ধ্বনি দিতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ যুবকের কানে ধ্বনি দিতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না বানায়, পাগল না করে। কাম্মিন শাব সাবাকাতা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই। তোমাকে ইচ্ছা করলে দিতে পারি। কালীগঞ্জ গাজীপুরের অন্তর্ভুক্ত, তাই তো? সত্য তো না? গাজীপুরের বাহিরে এই মাটি সাক্ষী আছে। 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে, সে গাইছে, সেই স্টেজে টান দিছে। সত্য তো? ফিরুজ শাহী লেখছে, সে গাইছে, এই গানের ভিতরে তার জান দিছে। আল্লাহ যুবকের কানে ধ্বনি দিতেছেন। আমরা ভাবতেছি আমরা বুঝি বেঁচে গেলাম। না না, আল্লাহ আমাদের কানেও ধ্বনি দিতেছেন। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার উন্নতি, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার এই সমৃদ্ধ সবকিছু যেন তোমাদেরকে মাতাল না করে, বিমুখ না করে, আমার থেকে দূরে না সরায়। এই কথা ভুলায় না দেয় যে তুমি যাত্রী। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ। তুমি কিন্তু চিরঞ্জীব না। তো কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমরা পারাতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। আমরা সবাই যে যেই বয়সের হই, আমরা কিন্তু যাত্রী। কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানি না। কেউ জানি না কখন পরিসমাপ্তি ঘটবে। রাতে ঘটবে না দিনে ঘটবে। এই জন্যই তো সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে। ধ্বনি বোঝেন? সূর্য চিৎকার দিতে দিতে ওঠে। আনা ইয়াউমুন জাদীদ। আমি নতুন দিন। আলা আমালিকা শাহীদ। আমার আদতে যা করবে এটা সাক্ষী আমি বহন করব। ফাকতানিম। সুবর্ণ সুযোগ মনে করো। লান আমুত ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে সূর্য তুমি আর কোনোদিন উঠতে নাও দেখতে পারো। যদি সূর্যকে জিজ্ঞেস করি সুবর্ণ সুযোগ কি, বলে আজকে সুযোগ আছে, এই উম্মতের জন্য আছে। কার জন্য ছিল না না ছিল এটা আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তেও যদি এই উম্মত হাত উঠায় দিতে পারে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন, আমাদেরকে জানায় গেছেন যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। যদি হাতটা উঠাইতে পারো, হাত্তা ইউগারগির, ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে যদি হাত উঠায় একটা চিৎকার দিতে পারো, একটা শব্দ বাহির করতে পারো, রব তওবা, আল্লাহ তওবা, আল্লাহ মাপ চাই, আস্তাগফিরুল্লাহ যদি বলতে পারো, তো লাওয়াজাতাল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু চিন্তা করেন না, আপনার উম্মতের তওবা কবুল করব, পিছনেরটা মাফ করে দেব। সুযোগ হাতে আছে। এই জন্যই মনে হয় সূর্য বলে সুবর্ণ সুযোগ মনে। শুধু সূর্য না, জমিন পর্যন্ত প্রতিদিন শতবার বলে তামশি আলা গাহরি মাসিরুকা ফি বাতনি। হায় হায় হায়, তুমি আমার পিঠে চলমান। হতে পারে অচিরেই তুমি আমার পেটে আসবে, তখন তুমি আমার ব্যবহার দেখবে। বিদায় কথা শুরু ছিল, আমরা সবাই কিন্তু যাত্রী। সবাই যাত্রী, ভুললে চলবে না। আমরা সবাই কবরের যাত্রী, আখেরাতের যাত্রী, মৌতের যাত্রী। আমরা সবাই কিন্তু যাত্রী। যাত্রা আমাদের চলমান। আমরা বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না। আমরা ক্লান্ত হই, রব্বে কাবার কসম যাত্রা ক্লান্ত হয় না। আমরা থামি, আমাদের যাত্রা থামে না। আমরা ঘুমাই, আমাদের যাত্রা ঘুমায় না। আমরা বসি, আমাদের যাত্রা বসে না। হায় হায়,
হায় 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 হায়, আমরা বিমুখ হই, আমাদের যাত্রা বিমুখ হয় না। 24 ঘন্টা চলমান। রাত্র কিছু আমাকে আগে করে, দিন আমাকে কিছুটা আগে করে। রাত্র আসে তো 12 ঘন্টা আমাকে আগে করে দেয়। যতক্ষণ রাত্র থাকে অতটা 12 ঘন্টাই ধরলাম, 12 ঘন্টা রাত্র আইসা আমাকে আগায় দেয়, দিন আইসা আবার 12 ঘন্টা আগায় দেয়। দুইজন মিলে আমাকে 24 ঘন্টা যাত্রার দিকে আগাইতেছে। কিন্তু কালীগঞ্জের মানুষ, বিশেষ করে যুবকদেরকে বলবো, আসো, আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, এক ফোঁটা পানিকে সাজায়া দিছে, ফুটায়া দিছে, আকর্ষণের পাত্র বানায় দিছে। আজকে দুনিয়া তোমার দিকে তাকায়, কিন্তু বড় আফসোস লাগে তুমি তোমার দিকে একটা বারো তাকাও।